এই বছরের আর মাত্র 3 মাস বাকি আছে। অনেকেই হয়তো ভাবছেন এবছর তো কিছুই করা হলো না, পরের বছর থেকে নতুন করে শুরু করব। বিশ্বাস করুন, পরের বছর থেকে শুরু করবেন এটা ভেবে বসে থাকলে আপনি পরের বছরেও কোনো কিছুই করতে পারবেন না। 3 মাস মানে 90 দিনেরও বেশি সময় আছে এখনো। এই 90টি দিন কি অলসতায় কাটিয়ে দেওয়ার কথা ভেবে বসে আছেন? একটা কথা খুব ভালো করে মনে রাখুন, আপনি আজ এই মুহূর্ত থেকে কাজ শুরু না করলে 3 মাস পর হুট করেই সুপারম্যানের মতো করে অবিশ্বাস্যভাবে কোনো কাজ শুরু করতে পারবেন না। এই 3 মাস আপনি অলসতায় সময় কাটিয়ে দিলে আপনি এভাবেই সময় কাটিয়ে দেওয়ার বদঅভ্যাসে অভ্যস্ত হয়ে যাবেন। গত 1 বছরে অলসতা করে যেটা করতে পারেননি, এই 3 মাস অলসতা করেও আপনি সেটা অর্জন করতে পারবেন না। তাহলে এখন আপনার করণীয় কি? এতদিন যে কাজগুলো করেননি, এখন আপনাকে সেই কাজগুলো করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছু থেকে নিজেকে কিছুদিনের জন্য আলাদা করে ফেলতে হবে। যতক্ষণ আপনি নিজেকে সময় দেবেন না, ততক্ষণ আপনি নিজের ভুলগুলো খুঁজে পাবেন না। যতক্ষণ আপনি নিজের ভুলগুলো খুঁজে পাবেন না, ততক্ষণ সফলতার জন্য সামনে এগিয়ে যেতে পারবেন না। তাই বছরের এই শেষ 3টি মাস গায়েব হয়ে যান। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আপনি যদি সত্যিই 3 মাস পর কিছু করতে চান, তাহলে আজ এই মুহূর্ত থেকেই সবার কাছ থেকে গায়েব হয়ে যান, সব কিছু থেকে গায়েব হয়ে যান। আপনি যদি একজন সত্যবাদী হয়ে থাকেন, যদি নিজের সাথেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন, শুধুমাত্র তাহলেই এই কথাগুলো আপনার অন্তরকে প্রচণ্ড পরিমাণে ধাক্কা দেবে। শুনুন, আপনার ঘরে যদি আজকে খাবার না থাকে, আর এই কথাটা যদি অন্য কেউ জানতে পারে, তাহলে সে আপনাকে এই কথাটুকুও জিজ্ঞেস করবে না যে, ভাই কেমন আছেন? আজকাল আপনি খাবার কিনে খেতে পারেন না। এই কথাটা শুনলে আপনার বন্ধুরাও আপনাকে বন্ধু বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। আপনি জীবনে একটাবার নিজেকে গরিব হিসেবে সবার সামনে উপস্থাপন করে দেখুন। আপনার খুব কাছের পরিচিত মানুষগুলোও আপনাকে তাদের পরিচিত মানুষ হিসেবে পরিচয় দিতে চাইবে না। শুনুন, আপনাকে পরিবর্তন হতেই হবে। এই সমাজের কঠিন সত্যগুলোকে মেনে নিতেই হবে। ক্ষুধা পেটে মাত্র 1 দিন কাটিয়ে দেখুন, কেউ আপনার মুখে খাবার তুলে দিতে আসবে না। আপনাকে একটাবার জিজ্ঞেস করবে না আপনি আজ খেয়েছেন কিনা। নিজের খাবারটা যেমন নিজেকেই তুলে খেতে হয়, ঠিক তেমনিভাবে নিজের স্বপ্নটাকেও নিজেকেই পূরণ করতে হয়। দেখুন, আপনি যদি এতক্ষণ যাবৎ আমার কথা শুনে থাকেন, তাহলে আমি আর কথা না বাড়িয়ে খুব ছোট করে 2-1টি কথা বলবো। আমাদের সবাইকে জীবনে একটা পর্যায়ে এসে এই পৃথিবী আর পৃথিবীর সবার কাছ থেকে কিছুটা সময়ের জন্য গায়েব হয়ে যাওয়া সত্যি অনেক প্রয়োজন। কারণ আপনি ঠিক তখনই নিজের জীবন পরিবর্তন করার কাজটা শুরু করতে পারবেন, যখন আপনার মাথাটা একদম শান্ত থাকবে, আপনার হৃদয়ে কোনো প্রকার অস্থিরতা থাকবে না। আপনি খুব শান্ত হয়ে নিজের কাজটা করতে পারবেন। সফল হবার জন্য গায়েব হয়ে যাওয়া কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ আপনাকে আপনার মন ও মস্তিষ্ককে শান্ত রাখতে হবে। আপনার ভেতরে অস্থিরতা আসলে আপনি কখনো কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। মন ও মানসিকভাবে অস্থিরতায় থাকা ব্যক্তি কখনো তাদের কাজে সফল হতে পারে না। একটু ভেবে দেখুন, আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে প্রতিনিয়ত কতটা অস্থিরতায় রাখে। খবরের কাগজ ও নিউজ মিডিয়াগুলোতে অস্থিরতা ছাড়া তো কোনো খবরই নেই। প্রতিদিন কাজ শেষ করে 13,99,99,999 জন মানুষ নিরাপদে তাদের বাড়িতে ফিরে যায়, এই খবরটা আপনাকে কেউ এসে বলবে না। কিন্তু
হঠাৎ করেই কোনো একদিন কোনো এক অসচেতন মানুষ রাস্তায় ডাকাতের হাতে মারা গেছে, এই খবরটা সবাই এসে আপনাকে বলতে থাকবে। ভালো খবর কেউ আপনাকে বলবে না, খারাপ খবরটাই খুঁজে বের করে আপনার মস্তিষ্ককে সব সময় উত্তেজিত করা হবে। আর এ কারণেই জীবনে যদি সত্যিই বড় কিছু অর্জন করতে চান, তাহলে আপনাকে কিছু সময়ের জন্য হলেও সবার কাছ থেকে গায়েব হয়ে যেতে হবে। এই সময়টাতে আপনার কাজে এসে কেউ নিজের মতামত আপনার উপরে চাপিয়ে দিতে পারবে না। কেউ এসে আপনাকে ডিস্টার্ব করে আপনার ফোকাস নষ্ট করতে পারবে না। আপনাকে বারবার অপমান করে নিচের দিকে টেনে নামানোর চেষ্টাও করতে পারবে না। এমনকি আপনার আশেপাশে থাকা হিংসুক মানুষগুলো আপনার পরিবর্তনটাকেও বুঝতে পারবে না। আপনি কখন কি করছেন, কিভাবে এগিয়ে যাচ্ছেন, কি প্ল্যান করছেন, কেউ কোনো কিছুই জানতে পারবে না। আর আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরোটা সময় নিজেকে আরও ভালো করে গড়ে তুলতে পারবেন। কেউ জানতেও পারবে না আপনি আপনার নেক্সট টার্গেটের জন্য কতটা ভালোভাবে প্রস্তুত হয়ে গেছেন। বিশ্বাস করুন, আপনি যদি গায়েব হয়ে ওই সময়টুকু ভালোভাবে কাজে লাগাতে পারেন, সকলের হুঁশ উড়িয়ে দেওয়ার জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন। যারা এতদিন ভেবেছিল আপনাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়, আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে পারবেন না, তারাও আপনাকে দেখে আশ্চর্য হয়ে যাবে। তারা মাথায় হাত দিয়ে বসে পড়বে, ভেবেই কুলকিনারা খুঁজে পাবে না আপনি কিভাবে এত কিছু করে ফেললেন। আপনি যদি জীবনে অন্তত একবার গায়েব হয়ে না যান, তাহলে আপনি এই এত বড় পরিবর্তনটা কখনোই উপভোগ করতে পারবেন না। আর এই আফসোসটা আপনার জীবনে সারাটা জীবন ধরে থেকে যাবে। তাই এই বছরের শেষ 3টি মাস সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে নিজের স্বপ্নটা পূরণের কাজে লেগে পড়ুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।